সালাত বা নামাজ ব্যাপারে আমরা কি জানি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছেন আমাদেরকে সেইভাবে নামাজ পড়তে হবে। সালাতের স্পেসিফিকেশন বা ইন ডিটেইলস তো আল কোরআনে নাই। কোথায় আছে? হাদিসে আছে। এখন হাদিসে যে আছে, যেই অনুসারে লেখা আছে সেই অনুসারে আমরা কি নামাজ পড়ি আদৌ? একটা হাদিস দেখিয়ে দেখেন। সহিহ বুখারীর ৩৫৫ নম্বর হাদিস এইটা। এই হাদিসে বলা হইতেছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মুল সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ে একটি এই যে একটি কাপড় পরিধান করে সালাত আদায় করতে দেখেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে কাপড়ে উভয় প্রান্তে নিজ উভয় কাঁধে রেখেছিলেন। তার মানে কি যে আপনি নামাজ পড়তে যখন যাবেন তখন একটি কাপড়ে নামাজ পড়বেন। এখানে আরেকটা জিনিস খেয়াল করার দেখেন মসজিদে বা কি বলে আপনার জামাতের সহিত নামাজের কথা বলা হয় না। এখানে বলছে কি গড়ের মধ্যে। আমাদের হুজুরা অনেক সময় বয়ান করে দেখবেন ওয়াজ মাহফিলে যে গড়ে নামাজ পড়া হয় সেই নামাজ সেই গড়কে আগুন দিয়ে জ্বালাই দাও। হ্যাঁ, মসজিদে যে সালাতে কি জামাতের সহিত নামাজ পড়তে হবে, গড়ে নামাজ কিসের? কিন্তু এখানে হাদিসে আসছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে নামাজ পড়ছেন এবং একটি কাপড়ে নামাজ পড়ছেন। মানে নামাজ পড়তে হলে আপনাকে এক কাপড়ে নামাজ পড়তে হবে, আদায় করতে হবে। ঠিক আছে? এবং এখানে কি বলা হয়েছে যে সে কাপড় উভয় প্রান্ত নিজের উভয় কাঁধে রেখেছিলেন। যেহেতু হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়তে হবে। তো এই হাদিস অনুসারে আপনাকে এক কাপড়ে নামাজ পড়তে হবে এবং ঘরের ভিতরে নামাজ পড়তে হবে এবং উভয় কাঁধের মধ্যে কি গিঁট দিয়ে রাখতে হবে। তো এই হাদিসটার প্রাসঙ্গিকতা কি আপনাদের জানা আছে? আসলে এই হাদিসটা কোন প্রাসঙ্গিকে বা কোন প্রসঙ্গে দেয়া হইছে? হাদিসের ব্যাপারে একটা প্রবলেম। আসলে আপনার কি বোঝার কোনো উপায় আছে? এই হাদিসটা কেন, কখন, কিসের জন্য বলা হইছে? হাদিসটা কোথায় অ্যাপ্লিকেবল হবে? আসলে হাদিস ইসলামের খুবই একটা অন্ধকারাচ্ছন্ন দিক। হাদিস থেকে আপনি নলেজ নিতে পারেন কিন্তু হাদিসকে আপনি কখনো আইন, হাদিসকে আপনি কখনো বিধান এগুলা মানতে পারেন না। আইন এবং বিধান একমাত্র আল কোরআন। আল কোরআনে আল্লাহ তাআলা সরাসরি যেগুলো করতে বলছেন সেগুলো করতে হবে এবং যেগুলোকে নিষেধ করছেন ওগুলাকে থেকে বিরত থাকতে হবে। আদারওয়াইজ সবকিছু অপশনাল, মেইন না। আপনি করলে সমস্যা নেই, না করলে সমস্যা নেই। ভালো কাজ হাদিসে যা আছে আপনি করেন না, সমস্যা কি? আর খারাপ কাজ যেগুলো হাদিসে নিষেধ আছে সেগুলো করবেন না, সমস্যা কি? কিন্তু সেগুলো করতে হবে বা সেগুলো করা যাবে না, এইগুলা নিয়ে যে বাড়াবাড়ি হয় হাদিস নিয়ে, সেগুলো হবি এক্সেস, এগুলো ধর্মের কোনো পার্ট না। আপনাদের নলেজ কতটুকু আছে আমি জানি না। আপনারা সবাইকে নিজেরা নিজেদের পণ্ডিত মনে করেন। কিন্তু এই বেসিক আইডিয়া গুলো, বেসিক জিনিসগুলো আপনারা আসলে মাথায় নিতে চান না।